এই মুহূর্তে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে উত্তাল ফেসবুক। তারা দুজনেই পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। আমরা দেখেছি ক্রিকেটাররা প্রায় দল ও বেঁধে সাকিব আল হাসানের পক্ষে পোস্ট দিয়েছেন। কিন্তু দেশে ঘটে যাওয়া এই জুলাই অভ্যুত্থানে সাকিব কি একবারও ভেবেছেন ছাত্র জনতার পাশে দাঁড়াবার কথা? তিনি তা ভাবেন নাই। সাকিব আল হাসান যখন আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন নিয়েছেন, তখন অলরেডি আওয়ামী লীগ অনেক দিন ধরে ক্ষমতায়। গত 15-16 বছর ধরে এই আওয়ামী লীগ গুম খুনের রাজনীতি করছে। তাদের আমলে মানবাধিকার লঙ্ঘন কোনো রেয়ার বিষয় ছিল না। এগুলো কি সাকিব জানতেন না? জানতেন। পত্রপত্রিকায় গুম খুন, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি নিয়ে বহু লেখালেখি হয়েছে। বিভিন্ন বিদেশি গণমাধ্যমে তথ্যচিত্র নির্মিত হয়েছে। এসব কি সাকিব দেখেন নাই? নিশ্চয়ই দেখেছেন। সবকিছু দেখে শুনেও তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের সমস্ত অপকর্মকে সাকিব মেনে নিয়েছেন, বৈধতা দিয়েছেন। তিনি ঠান্ডা মাথায় অপরাধের সঙ্গে হাত মিলিয়েছেন। আন্দোলনের কোনো পর্যায়ে কি সাকিব বা মাশরাফি পারতেন না ছাত্র জনতাকে সমর্থন করতে? এখানে একটা জিনিস বুঝতে হবে, তারা কিন্তু কেউ সাধারণ মানুষ না। তারা দুজনই সেলিব্রিটি। এই বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদেরকে পছন্দ করত। সাধারণ মানুষরা অনেক সময় নিরাপত্তার ভয়ে, পরিবারের ভয়ে অনেক কথা বলতে পারে না। কিন্তু সাকিব বা মাশরাফির মতো কেউ যদি দীর্ঘতম জুলাইয়ের কোনো এক সময় ছাত্র জনতার পক্ষে কথা বলতেন, তাহলে পুরো দেশ তাদের নিরাপত্তা দিত। তাদের মুখ থেকে বেরিয়ে আসা এক একটি লাইন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হতো। 8-10 জনকে হাসিনা সরকার যেভাবে মেরে ফেলেছে বা গুম করেছে, সেটা কিন্তু সাকিব মাশরাফির ক্ষেত্রে করতে পারত না। আর সাকিব তো দেশেই ছিলেন না, তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। সুতরাং তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকার কথা নয়। তবুও তিনি ছাত্র জনতার পক্ষে কোনো কথা বলেন নাই, মাশরাফিও বলেন নাই। আচ্ছা, জুলাইয়ে না হয় তারা কথা বললেন না, কিন্তু 5ই আগস্টের পরেও কি তারা কথা বলবেন না? আগস্ট মাস তো শেষ। এর মধ্যে কি একবারও সাকিব বা মাশরাফি জাতির কাছে ক্ষমা চেয়েছেন? তারা একটা গণহত্যাকারী রাজনৈতিক দলের মনোনীত সংসদ সদস্য ছিলেন। তারা জেনে বুঝে ঠান্ডা মাথায় গণহত্যা চলাকালীন সময়ে চুপ থেকেছেন। অর্থাৎ তারা রাজনৈতিকভাবে এই গণহত্যাকে সমর্থন জানিয়েছেন। যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখনও কি সাকিব বা মাশরাফি জাতির কাছে ক্ষমা চাইতে পারলেন না? কেন পারলেন না? কেন চাইলেন না? আচ্ছা, ক্ষমা না হয় নাই চাইলেন, কিন্তু তারা দুজন বলতে পারতেন যে তারা একটা ভুল করেছেন। তারা সেই ভুলের জন্য দুঃখ প্রকাশ করতে পারত না। আচ্ছা, দুঃখ প্রকাশ করাও না হয় আপনারা বাদ দেন, কিন্তু আপনারা যে এক গণহত্যাকারী আওয়ামী লীগে যোগ দিয়েছেন, ভুল করেছেন, সেটা তো স্বীকার করতে পারতেন। সেটাও তো আপনারা করেন নাই। তাহলে এই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন আপনাদের ক্ষমা করবে?